নমস্কার বন্ধুরা, আমি গৌরব। আজকে আমি কথা বলবো কী নিয়ে সেটা তোমরা বুঝতেই পারছো। তা আমি বলবো যে আমি পড়াশোনার ক্ষেত্রেও খুব যে ভালো ছিলাম সেরকমটা নয়। তা রিভিউর ক্ষেত্রেও না সেই ব্যাপারটাই হচ্ছে। মানে যারা রিভিউ করেছে তারা 3 ঘন্টা 5 ঘন্টা আগে করেছে। তা আমি তো বাড়ি ছিলাম না, আমি সোশ্যাল মিডিয়ায় অন ছিলাম না, আমি কী করে করবো। তা যাই হোক, মানে এখন আমি বাড়ি এসে এখন আমি দেখতে পেলাম, তাই আমি ভিডিওটা করছি। তা আমি বলবো যে এই যে তুফান সিনেমায়, রায়হান রাফির সিনেমা, এখানে শাকিব খানকে যেরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, সামনে স্ক্রিনে আমি দিয়ে দেবো ছবি, শাকিব খানকে যেরকম দেখা যাচ্ছে বেশ কিন্তু লাগছে। মানে শাকিব খানকে কিন্তু এরকমভাবে কোনো ডিরেক্টর রায়হান রাফি ছাড়া আমার তো মনে হয় এরকমভাবে ইউজ করতে পারেনি বা এরকমভাবে প্রেজেন্ট করতে পারেনি। কারণ শাকিব খানের যখন এর আগে যেই সিনেমাটা বের হয়েছিল তখন কিন্তু সুড়ঙ্গ বের করেছিল, মানে একসাথে রিলিজ হয়েছিল ঈদে। তখন রায়ান রাফি সুড়ঙ্গ বের করেছিল নিশোকে নিয়ে। তা তখন কিন্তু একটা না দ্বন্দ্ব হয়েছিল। তা বুঝতে পারছো তো যে ভালো ডিরেক্টরের কাছে কোনো হিরো বা কোনো অভিনেতা যদি যায়, তাকে না প্রপারলি ভালোভাবে ব্যবহার করে ডিরেক্টর। তা আমি বলবো শাকিব খান কিন্তু ভালো সুপারস্টার। আমি তার এই যে এর স্টার নামটা, শাকিব খানের স্টার নামটা কিন্তু খুব পছন্দ করি। মানে সে যেরকম মাপের মানে সিনেমা করুক না কেন, কারণ তিনি অনেক খারাপ সিনেমা করেছেন, এটা হয়তো তোমরা রেগে যাবে যারা শাকিব খান ভক্ত আছো, কিন্তু এটা সত্যি। তিনি অনেক খারাপ সিনেমা করেছেন, কিন্তু সেই সিনেমাগুলো ব্যবসা সফল, তার মানে মানুষ ওনাকে কতটা ভালোবাসে। তা আমি বলবো এই সিনেমাটি থেকে অনেক আশা আছে, কারণ রায়ান রাফি রয়েছে। আমার তো ব্যাপক লেগেছে। মানে এখানে শাকিব খান যেরকম সোফাটায় বসে আছে, ঠিক আছে, মানে সিগারেটটা ধরাচ্ছে, পাশে মানে বাঁ দিকে পাটা তুলে রয়েছে, তার পাশে একটা বন্দুক রাখা, বড় বড় হেয়ার, ঠিক আছে, যা লাগছে সানগ্লাসটা পরে, মানে নিচুর দিকে তাকিয়ে রয়েছে শাকিব খান। তার এই লোকটা কিন্তু বেশ লাগছে। মানে সে কিছু না কিছু ভাবছে। মানে সে কিন্তু ভালো কোট জামা পরে রয়েছে, ঠিক আছে, শার্ট পরে রয়েছে। তো তার মধ্যেও কিন্তু একটা গ্যাংস্টার ব্যবহার রয়েছে, ঠিক আছে। তিনি একটা সাধারণ মানুষ নয়, তিনি কিন্তু একটু অন্যরকম মানুষ। মানে তিনি একটু ভয়ঙ্কর মানুষ, সেটাই মানে বোঝা যাচ্ছে। তা আমি বলবো এই সিনেমাটা না ব্যাপক হোক, মানে এই সিনেমাটা এতটা ডার্ক হোক, ঠিক আছে, যেন আমরা ভয় পাই দেখে। আমি চাই এরকম হোক, কারণ এটা তো চরকি মানে প্রোডাকশান, ঠিক আছে, ওখান থেকে আসছে। তা এটা এসবিএফ মানে আমাদের ইন্ডিয়ায় যখন আসবে ওয়েস্ট বেঙ্গলে, তা এটা এসবিএফ হচ্ছে মানে প্রমোশন করবে। তা আমি বলবো এই সিনেমাটা ভালোভাবে প্রমোশন হোক আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেও। আমি চাই সিনেমাটি ভালো ব্যবসা সফল হোক, এটা বলবো। কারণ কমার্শিয়াল সিনেমা আসছে, আর রায়হান রাফি মানে ভালো কমার্শিয়াল সিনেমা, রায়হান রাফির উপরে আমার আস্থা আছে। আমি তা বলে বলছি না যে মানে সিনেমাটা হয়তো আমাদের এখানে হয়নি, এরকম কিন্তু আমি বলছি না। হ্যাঁ, হয়েছে, কিন্তু এরকম সিনেমা, এই যে শাকিব খানকে তো এরকমভাবে আগে আমরা দেখিনি। আমরা মানে কিছুদিন আগে ভাবতেও পারিনি যে শাকিব খান এরকম সিনেমা করতে পারে কি, ঠিক আছে। তা আমি বলবো যে এই সিনেমা, এই তুফান সিনেমাটা থেকে যখন থেকেই রায়হান রাফির সাথে শাকিব খান যখন মানে একসাথে হলো, ভেবেইছিলাম যে এই সিনেমাটা একটা দারুণ হবে। আর শাকিব খান কিন্তু তার লাইন আপ খুব ভালো, সে খুব বেছে বেছে সিনেমা করছে। আর আমি বলবো অনেক তো বাংলাদেশি খবর থেকে মানে শোনা যাচ্ছে যে যিশু সেনগুপ্ত তিনি নাকি এই সিনেমায় ভিলেন হিসেবে থাকতে পারে। তা জানি না এটা সত্যি কিনা, পরবর্তীকালে হয়তো দেখা যাবে অন্য কোনো অভিনেতা মানে ভিলেন চরিত্র করছে। তা যিশু যদি ভিলেন হয়, যদি পরবর্তীকালে যদি এটা সত্যি হয়, জানি না এটা সত্যি কিনা, তাহলে তো আমি বলবো বেশ হবে। কারণ যিশু তো একটা ভালো ভালো একজন অভিনেতা, যিশুকে আমরা সবাই জানি কীরকম মাপের অভিনেতা। তা এখানে শাকিব খান পাশে যিশু যদি হয় ব্যাপক হবে, মানে ব্যাপক হবে, এটা বলবো। ফেটে যাবে এই সিনেমা হল। আর আমি বলবো যে এখানে মিমি চক্রবর্তীও নাকি সে মানে নায়িকা হিসেবে থাকতে পারে, তাছাড়া আরেকজনও আছে। তা আমি বলবো কিন্তু বেশ বড় বাজেটের সিনেমা। আর রায়হান রাফি মানে তিনি মানে যেই বাজেট পায় সেই বাজেটের মধ্যে তিনি না অনেক কিছু করতে পারে। তার ক্রিয়েটিভিটি ব্যাপক, আমি এটাই বলবো। তাই এই সিনেমাটা থেকে আমার ব্যাপক আশা আছে। সিনেমাটির লুকটাও আমার খুব দারুণ লেগেছে, আমি এটাই বলবো। আর মানে বাংলাদেশের তো সুপারস্টার শাকিব খান, এটাই বলবো। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা এই মানে লুকটা তো তোমরা দেখেছো অনেকেই, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।